আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর অ্যাপস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে থাকছে নানা রকমের ভাজাপোড়া। আর হঠাৎ করে এরকম ভাজাপোড়া খাওয়ার প্ল্যান হলো, কারণ দেখছিলাম বাহিরে প্রচুর মেঘ জমে আছে, বৃষ্টি হচ্ছিল। তো ভাবলাম বৃষ্টিতে এরকম ভাজাপোড়া চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর আজকে আমি এরকম পেঁপে দিয়ে চপ তৈরি করব, পেঁপের চপ, বেগুনি না করে। আর পেঁপে দিয়ে কিন্তু চপটা তৈরি করলে বেগুনির চাইতেও বেশি খেতে ভালো লাগে। আর সেজন্য আমি ফার্স্টে পেঁপেগুলো কেটে ভাপ দিয়ে নিয়েছিলাম। আর ওইখানে আমার আলুর চপের জন্য আলু রেডি করা ছিল, বেগুনির জন্য পেঁপে রেডি করা ছিল পেঁপের চপের জন্য। আর এখানে আমি কিছু আলু এরকম কেটে নিচ্ছি, আলু আর পেঁয়াজের একটা পাকোড়া তৈরি করব সেজন্য। আর আমি এখানে 3টা আলু নিয়েছিলাম আলু পেঁয়াজের পাকোড়ার জন্য। আর আলুগুলোকে আমি এভাবে কাটারের সাহায্যে এভাবে সবগুলোকে মানে এরকম চিকন চিকন করে কেটে নিব। এটার 2টা সাইড আছে, একটার ভিতরে এরকম চিকন হয় আর একটার ভিতরে একটু মোটা হয়, বাট আমি এই চিকন করেই কেটে নিব, ঠিক এরকম একদম ঝুরি ঝুরি হয়ে যাবে। দেন এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছিলাম। আর পুদিনা পাতাও নিয়েছিলাম, কারণ পুদিনা পাতার স্মেলটা আরও বেশি ভালো লাগে পাকোড়ার ভিতরে। আর এদিকে আমি মিক্স হার্ব, চিলি ফ্লেক্স, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ছিল লবণ, দেন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু আমি এভাবে অ্যাড করে নিয়েছিলাম। আর এখানে কিছু পরিমাণে আমি মুরগির মাংসের মশলার প্যাকেটও অ্যাড করেছিলাম, গরম মশলাও ছিল কিছু, দেন সামান্য কিছু আদা রসুন ছিল। এই সব কিছু অ্যাড করার ফলে এখান থেকে একটা সুন্দর কাবাব টাইপের স্মেল আসবে পাকোড়ার ভিতর থেকে, যেটা খেতে খুবই ভালো লাগবে, মনেই হবে না যে এটা আলুর পাকোড়া। আর এখানে সব মশলা মিক্সড করার পরে এখানে আমি কিছু পরিমাণে বেসন, পরে কিছু পরিমাণে চালের গুঁড়ো, এগুলো আমি অ্যাড করে দেব। আর এগুলো অ্যাড করার পরে ভালো করে সব মশলার সাথে আমি মেখে নেব। কোনো এক্সট্রা পানির প্রয়োজন হবে না, কারণ আলু আর পেঁয়াজের যে পানিটা বের হবে সেটা এটার সাথে কাভার হয়ে যাবে। আর এগুলো অ্যাড করার ফলে আপনি এটা যখন ভাজবেন তখন এটা খেতে একটু ক্রিস্পি হবে। এই তো এটা আমার মাখা কমপ্লিট। আর এটা মাখানোর পরে কিন্তু একদম ছাড়া ছাড়া হবে না, একটু মাখো মাখো টাইপের হবে। আর যেহেতু ভাজা পোড়া করবো, তো এটার সাথে তো একটা টক মাস্ট লাগবে, কারণ এই টকটার সাথে ভাজা পোড়াটা খেতে খুবই ভালো লাগে। আর এই টকের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। আর এটা কিন্তু আপনি যে কোনো ভাতের সাথেও খেতে পারেন, এটা খেতে খুবই মজার হয়। আমি এখানে রসুন, পেঁয়াজ, চিলি ফ্লেক্স এগুলো নিয়ে লেবুর রস দিয়ে, মানে খুবই সিম্পল। দেন আমি এখানে কিছু পরিমাণে পানি অ্যাড করে দেব। আর এটা খেতে কিন্তু খুবই মজার হয়। আর এটার ভিতরে পানি অ্যাড করার পরে পুরো মশলাটার সাথে এটা একটু ভালো করে নেড়েচেড়ে এভাবে মিক্সড করে নিব। আর এই তো এটা আমাদের রেডি, আগে থাকতেই আমি এটা রেডি করে রেখেছিলাম। আর এইদিকে আমি বেসনটাও আগে থাকতে রেডি করে রেখেছিলাম, যেন ভাজলে এটা ক্রিস্পি টাইপের হয়। বেসনটা যদি আপনারা আগে থাকতে রেডি করে রাখেন তাহলে ভাজাটা খুব সুন্দর হয়, ফুলে আর ক্রিস্পি হয়। আমার প্রত্যেকটা ভাজা কিন্তু খুবই সুন্দর এবং ক্রিস্পি হয়েছিল, খেতে খুবই ভালো লেগেছিল। আর ফার্স্টেই আমি আলুর চপগুলো ভেজে নিয়েছিলাম। আর আলুর চপগুলো আমি এভাবে একটু লালচে কালার করে ভেজেছিলাম। পরে আমি পেঁপে চপগুলো ভেজে নিয়েছিলাম। আর তেলটা অবশ্যই আপনারা এরকম মিডিয়াম গরম করে নেবেন, একদম বেশি গরম করে নিলে দেখা যায় ফার্স্টে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিন্তু পরে ওই ক্রিস্পি ভাবটা থাকে না। সবগুলো পেঁপের চপই আমি এভাবে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর পেঁপের চপটা আমি জানি না কেউ ট্রাই করেছেন কিনা, অনেকেই হয়তো ট্রাই করেছেন, কিন্তু পেঁপের চপটা খেতে কিন্তু বেগুনি চপের চাইতেও বেশি মজার হয়। আর এটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। পরে আমি এখানে পাকোড়ার জন্য এরকম বোড়া টাইপের করে এরকমভাবে ভেজে নিয়েছিলাম পাকোড়াগুলো সবগুলো। আর প্রতিটা পাকোড়া খেতেও খুব ভালো হয়েছিল, কেউ বুঝতেই পারে নাই যে এটা আলুর পাকোড়া ছিল। আর পাকোড়াগুলো অবশ্যই আপনারা মিডিয়াম তাপে ভেজে নেবেন, একদম হাই ফ্লেমে না, তাহলে পাকোড়াগুলো পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর এই তো এইদিকে আমার পাকোড়াও রেডি হয়ে গিয়েছিল। আর এটা খেতে খুবই ক্রিস্পি হয়েছিল। আর এরকম বৃষ্টির দিন এরকম ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে। আর এই টকটার সাথে খেতে তো এটার টেস্ট আরও বেশি বেড়ে গিয়েছিল। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।